বক্তব্যের শুরুতেই স্মরণ করছি মহান জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের, আহতদের এবং তাদের পরিবারের আকুতি, মমতাময়ী মা, দুঃখী মা, তাদের এই দুঃখ ভরা কষ্ট মন নিয়ে যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে তাদের। এরপর স্মরণ করছি যে ভাইরা তাদের ত্যাগ দেওয়ার পরে পরীক্ষার থেকে বের হয়ে যারা আন্দোলনে গিয়েছে, পড়ার টেবিল ছেড়ে যারা রাজপথে লাঠি নিয়ে নেমেছে সেই সব ভাইকে। আশা করি এখানে সর্বদলের সর্বমতের ভাইরাই উপস্থিত আছেন। আপনাদের এই আশা বসার জন্য আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আজকে আমার এই বক্তব্য উপজেলা নির্বাহী অফিসে শেষ বক্তব্য হতে পারে, কারণ আজকের বক্তব্যের পরে আমাকে দ্বিতীয়বার কখনো দাওয়াত দিবে না। কারণ আমি আমার ভাইদের পক্ষ থেকে এমন কিছু কথা বলবো, হয়তো তারা উত্তর দিতে পারবে, কিন্তু ভাইরা কখনো এটা কি মেনে নিবে কিনা আমি জানি না। শুরুতে বলতে চাই, আমরা যারা আন্দোলন করেছি আমাদের জীবনটা এই পর্যন্ত সহজ হয় নাই, স্বাভাবিক হয় নাই। যারা জুলাই সুবিধাভোগী তাদের জীবনমান উন্নত হয়েছে, কিন্তু আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা প্রতিনিয়ত প্রতিটা দিন আরও দিনকে দিন তাদের অবনতি হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা জুলাইকে বিক্রি করি নাই। আমাদের আরও বেশি কষ্ট লাগে যখন এই উপজেলা নির্বাহী অফিসে জুলাইয়ের গাদ্দারদের বসে থাকতে দেখি। জুলাই শহীদদের প্রোগ্রামে জুলাইয়ের প্রতিনিধিত্ব করা ছাত্র সংগঠনে কেউ থাকে না, সরকার দলীয় রাজনৈতিক সংগঠনে কেউ থাকে না। আমি আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরবো। অ্যাকচুয়ালি আমি একটা স্ক্রিপ্ট লিখছিলাম বক্তব্যের জন্য, হ্যাঁ খুব সুন্দর, তো ওইটা দিতে পারলে আমি সবার প্রিয় মানুষ হইতে পারতাম। এখন ওইটা দেওয়া সম্ভব না। আমি কিছু ছবি দেখাবো। এই ছবিটা দেখেন, এই ছবিটাই হলরুমের। এই হলরুমের ছবি আগুনে পোড়া কয়লার মতো ছাই হয়ে গেছিল। এখানে কারা উপস্থিত আছে? তৎকালীন জিউসু, যে বর্তমান ডিজিএফআই। এখানে আর কারা উপস্থিত আছে? এখানে বসে থাকা এই ছেলেটা উপস্থিত আছে। তখন এই ডিজিএফআই ওকে দায়িত্ব দিয়ে গেছিল যাতে ইউনুকে অফিস করতে সহযোগিতা করে। এখানে আপনি কোন রাজনৈতিক দলের সদস্যদের দেখতে পাচ্ছেন যাদের নিয়ে আজকে এখানে বৈঠক হয় বা প্রোগ্রাম হয়? কাউকে দেখতে পাচ্ছেন এখানে? অথচ এই ছেলেটাকে দেখা যায়। তারপরে আরেকটা ছবি দেখাবো। এটা হচ্ছে পরবর্তীতে যখন সংখ্যালঘুদের উপর হামলার একটা উঠছিল, মানে গুজব উঠছিল, তাদের মন্দিরগুলোয় গিয়ে তাদের পরিবারদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলার সময় একটা ছবি। চতুর্থ একটা ছবি দেখাবো, যখন থানার কার্যক্রম যখন স্মুথ হয় নাই, পুলিশ একটা অভিযান করতে তখনও সাহস করতেছিল না, তখন এই ছেলেগুলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছে থানা পরিচালনা করার জন্য। অথচ আজকে এদেরকে কেউ চিনে না। চিনেরই কথা না, কারণ আমরা তো নেগোসিয়েশন করে চলি না, যেহেতু আমাদের ব্যক্তিগত কোনো আদান প্রদান নাই, লেনদেন নাই, তাই আমাদের কারোর সাথে কারোর মিঠা কথায় কারো মন ভুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো জুলাই শহীদের স্মরণে যেহেতু বক্তব্য, প্রাসঙ্গিকতায় যেহেতু জুলাইয়ের অনুষ্ঠান, শহীদের অনুষ্ঠান, শহীদ জীবন দিছে কি জন্য, রক্ত দিছে কি জন্য, তার আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা কথা না বলতে পারি, বাস্তবায়নে কাজ না করতে পারি, তাহলে কিসের শহীদের স্মরণ, কিসের শহীদের অনুষ্ঠান? সবই হচ্ছে নাটক। আমরা আজকে এই জায়গা থেকে বসতে চাই, শহীদের অনুষ্ঠান মানে শহীদের ঘোষণায় পশ্চিমমুক্ত বাংলাদেশ গড়তে হবে, সুদমুক্ত ঘুষমুক্ত বাংলাদেশ গড়তে হবে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হবে। অথচ আমরা কি দেখি? বাংলাদেশ আগে থেকে আরও খারাপ হচ্ছে। আমি কোনো সরকারের সমালোচনা করতে আসছি না। পরিবেশ খারাপ হওয়া মানে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা সরে এসেছি। মহান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ যে আমাদের যে পবিত্র দায়িত্ব দিয়ে গিয়েছে, এই দায়িত্বর আমানত দায়িত্ব আমরা রক্ষা করতে পারি নাই। আমরা যখন থেকে ইনেক্ট হয়ে গেছি তখন দালালরা চান্দিনা ঢুকছে, এবং এই দালালরা সব জায়গাতে জুলাইয়ের নামে প্রতিনিধিত্ব করে। একটা মাত্র দল যদি জুলাইয়ের প্রতিনিধিত্ব হয়, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে শুধু মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্ব করতে? তাহলে মুক্তিযুদ্ধের প্রোগ্রাম হলে আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হোক, কারণ আওয়ামী লীগের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ আছে মুক্তিযুদ্ধে। কেন তাদেরকে দাওয়াত দেন না? যদি জুলাইয়ের প্রোগ্রামকে শুধু এনসিপিকে দাওয়াত দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের প্রোগ্রামে দাওয়াত দিতে হবে একক দল হিসাবে। আজকের প্রোগ্রামে আমি আর বেশি কিছু বলবো না। শহীদ তাইম সহ শহীদ ফারুক, আমাদের একজন চান্দিনায় শহীদ ফারুক আছে, ওনার শ্বশুরবাড়িতে উনি কবরস্থ হয়েছে। যাই হোক, ওনার আসল ঠিকানা হচ্ছে চিটাগাঙে। যেহেতু ওনার কবর আমাদের জমিনে আছে, আমাদের অঞ্চলে আছে, আমাদের উচিত ওনাকেও স্মরণ করা। তাছাড়া এখানে টাইমের ভাইরা আছে, বাকি অভিভাবকরা আছে, বন্ধুরা আছে, সবার বক্তব্য শুনবেন, আমন্ত্রিত অতিথিরা আরও রয়েছে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। একটা কথা বলে যাই, রূপসা থেকে পাথুরিয়া,
টেকনাফ থেকে তেঁতুলিয়া, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কানান্তরে আমাদের স্লোগান একটাই থাকবে, ইনকিলাব জিন্দাবাদ।